সাথী বন্ধুরা আমার, দেখুন, কুত্তা আর কুকুর, কুত্তা আর কুকুরের মধ্যে ব্যবধান বোধ করি আছে খানিক। সেটা হলো, কুত্তা হচ্ছে নরকুত্তা আর বন্য পশু কুকুর, যেটা মানুষের পোষ মানে। আর এই নরকুত্তা মানুষের পোষ মানে না। আর এই বন্য পশু কুকুর এরা মলমূত্র ভক্ষণ করে না। আর এই নরকুত্তাগুলা এরা মলমূত্র ভক্ষণ করে। এখন আমাদের দেশে যে সকল নরকুত্তাগুলা আছে, এদেশে মলমূত্রের অভাব আছে। কারণ এদেশের মানুষ প্রত্যেকেই বাথরুম টয়লেট ব্যবহার করে, যে কারণে এদেশে মলমূত্রের অভাব। কি করবে? পার্শ্বদেশ ভারত নাকি জানা গেছে টয়লেট বাথরুম না থাকায় মাঠঘাট, রেল স্টেশন, খানা গর্তে যেখানে সেখানে এরা মলত্যাগ করে। আর এই নরকুত্তাগুলা ওই মলমূত্রের গন্ধ, কাঁচা শুকনা, ওরা ওইখানে এগোতে থাকে। প্রথম দিকে যেটা কাঁচা ওইটা খায়, পরে ওই দেশের মানুষ যেটা পাড়ায় পায়ে বাধায় রাখছে, জড়ানো রয়েছে, ধোয়ার সুযোগ দিচ্ছে না, এই নরকুত্তাগুলো ওদের পা চেটেও ওদের জিহ্বা দিয়ে ওদের পা ধৌত করে দেয়। কারণ এই যে হালকা পাতলা মল যেটা পায়ের চামড়ার সঙ্গে জড়ানো থাকে, এর স্বাদ বোধ করি একটু আলাদা, যে কারণে ওরা ওই মলমূত্র পদদলিত পা দুটিও চেটে সমান করতে থাকে। বন্ধুরা আমার, এটা অবগত নয়, এটা অত্যন্ত বাস্তবতায় রূপ দিচ্ছে। আর এদের বুদ্ধি বিবেক সকল কিছু বিকৃত ঘটে গেছে। ওরা ঠিক বুঝতে পারছে না কি নিয়ে খেলছে। আর ওরা যেটা খেলতে গিয়েছিল, সেই যে কুখ্যাত উনি তো নেই, পলাতক। তারপরে এই সাজানো সাজোয়া মাল এ তো বেশিক্ষণ টিকবে না। সে যখন টেকে নাই, 38 লক্ষ মানুষ এদেশে মোতায়েন দিয়ে আরো বিভিন্ন লাইনে সে যখন টেকে নেয়, আরে বেটা, তোমরা এখানে কি করে টিকবা? আর তোমাদের নামানোর, তোমাদের তাড়াবার ছোট্ট একটা দোয়া, জুলাই সনদ। এই জুলাই সনদ আবিষ্কৃত করতে একটা দোয়া। আর সেই দোয়াটা শয়তান নরকুত্তাগুলা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। দোয়াটি মুখস্থ করে রাখো। ইউনুস, দোয়াই ইউনুস। যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে তোমাদেরকে নাচাচ্ছে আর পা চাটাচ্ছে, তোমরা অনেক আনন্দে অভিভূত হয়ে তাদের পা চেটে মলমূত্র শুকনো জিভ দিয়ে চেটে খেয়ে ধৌত করে দিচ্ছ, এটা তোমাদের বুদ্ধিতে প্রকাশ করে, পকেটের কথা না, তোমাদের বুদ্ধিতে প্রকাশ করে। এমন গাধা কি পৃথিবীতে আছে? নিজের জমি চাষ করে, ফসল উৎপাদন করে, নিজের পরিবারকে না দিয়ে মাথায় বহন করে আর একটা পরিবারে দিয়ে আসে? আমরা সেরকম মাইন্দার। ধন্যবাদ দেশের সকল সন্তান সন্ততি। এবার তোমরা মানুষ হও, সুযোগ্য স্থানে নিজেকে নিয়োজিত করো। শিল্প কারখানা গরিষ্ঠ হয় যাতে দেশে উন্নত শিরে থাকা যায়। আর উন্ডা অনেক সময় হুমকি দিচ্ছে, যখন তখন বাংলাদেশকে মোটা রমক তমক মেরে দখলে নেবে। জেনে রেখো, বাংলাদেশের আর একটা নাম আছে, ইস্ট পাকিস্তান। বাংলাদেশে যখন আক্রমণ করবে না, ওয়েস্ট পাকিস্তানে যত সৈনিক আছে, এই ইস্ট পাকিস্তানে অর্থ দিয়ে তৈরি করা আছে। তারা বসে থাকবে না। এরকম চীন, কি বলে, রাশিয়া, তুরস্ক, ইরান,
এমন মুসলিম বিশ্ব বসে থাকবে না। ধন্যবাদ। দেখা হবে আবারও। কৃষক বন্ধু, আমরা মূর্খ মানুষ, এই যে জোনে আসছিলাম, যাইতে পারি না, একটু কথা বলতেছি। তো আমরা সকলেই সুন্দর ফসল উৎপাদন করে স্বর্ণান্ন ওনাদের মুখে দিতে হবে, যাতে ওনারা এই মলমূত্র জড়ানো পা চেটে পরিষ্কার করে না দেয় এবং নিজেদের বুদ্ধির ঘরে লাঘবতা আনে। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।